বিয়ানীবাজার উপজেলায় কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর সালমান আহমদ নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ৩০ নভেম্বর বিকেল ৩টায় উপজেলার কুরারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত শুক্রবার ২৯ নভেম্বর জুমার নামাজের আগে নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সালমান। হাফেজ সালমান আহমদ আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার আব্দুল ফাত্তার পুত্র ও সিলেট জামিয়া দিনিয়া মাদ্রাসার ছাত্র। সালমান সদ্য কোরআন হিফজ সম্পূর্ণ করেছিলেন এবং কিছুদিনের জন্য বাড়িতে ফিরছিলেন। সেদিন সকালে তিনি তার চাচাতো ভাইদের সাথে নদীতে গোসল করতে যান, কিন্তু হঠাৎ পানির স্রোত বেড়ে যাওয়ায় তিনি তলিয়ে যান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন, তবে প্রথম দিন সালমানের কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকেলে সিলেট থেকে আসা ডুবুরিরা পুনরায় উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৩টায় তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মতে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ চলছিল, যার ফলে নদীর স্রোত অস্বাভাবিকভাবে বাড়ে এবং বালুর চরে ধস দেখা দেয়, যার কারণে এই ভয়াবহ ঘটনা ঘটে। এখন গোসল করাত লাগিয়া সাবালটা গোসল আইছে আর ডেজার মেশিন দিয়া আপনার করছে বালি উত্তোলন করতে ডেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করতেছে আর মেশিনের বাড়িয়ে বাচ্চাটারে নিচে গিয়া মেশিনের যে সাহায্যে বাচ্চাটা গেছে গিয়া ডুব দিলাইছে আর বাচ্চাটা নাই। এদিকে হাফেজ সালমানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।